হরিয়ারপুর গ্রামের অলস ছেলে পটাশ কাজ না করে দিনরাত ঘুমিয়ে কাটায়। আর একদিন ওই তো আমার রাজপ্রাসাদ, সাত সকালে কাজে না গিয়ে উনি রাজা হওয়ার স্বপ্ন দেখছেন। দিন রাত খালি ঘুম আর খাওয়া। বলি কাজকর্ম কিছুই নেই নাকি গা? আজ তোমার একদিন কি আমার একদিন। ওরে বাবারে, আমি পালাই। ওরে বাবারে, কে তুই? এইভাবে অন্ধের মতো পথ চলছিস? সাত করে কি আর কেউ অন্ধ হয়? গরম খুন্তির ভয়ে দৌড়চ্ছি। কি রে, সব ছেড়ে খুন্তি? আসলে আমাদের এক ফালি জমি আছে, সেখানে চাষের কাজ করার জন্য রোজ আমার বউ আমাকে একেবারে জ্বালিয়ে খায়। তা তুই বুঝি কাজ করতে চাস না? কিন্তু কাজ ছাড়া টাকা আসবে কি করে রে? কপালের গুণে আমি কাজ না করেই ভাগ্য ফেরাতে চাই। আমি ধনী হতে চাই। বাবা, কাজ না করেই ধনী? শোন বাবু, আমার যেটুকু বিদ্যে তাতে তো দিব্যি দেখতে পাচ্ছি তোর কপাল মন্দ নয়। সাধু সঙ্গতে মিশলে তোর তো টাকাই টাকা রে। হ্যাঁ? ভাগ্য আটকায় কে? বলেন কি? কিন্তু সাধুর সঙ্গ কোথায় পাবো? সে তোর ইচ্ছা হলে তুই আমার সঙ্গে থাকতে পারিস। আমিও তো সাধুর মতো সাদা সিধে জীবন কাটাই। আপনার কথা মতো চলে এলাম। এখন বলুন আমার ভাগ্য কিভাবে ফিরবে? আরে এই তো সবে এলি, একটু ধৈর্য ধর। তার আগে আমার একটা কাজ করে দে তো বাছা। ওই প্রিন্টের দোকানে গিয়ে বাবা বিশ্বনাথের লিফলেট ছাপিয়ে আন। হ্যাঁ, তাহলেই ভাগ্য। আমি ঝট করে যাব আর ফট করে আসবো। আরে, আপনি জ্যোতিষী? সেটা আগে বলবেন তো। আচ্ছা, এই জ্যোতিষী মানুষের ভাগ্য ফেরাতে পারে? নিজের ভাগ্য ফেরাতে কর্ম করতে হয়। না গুরুদেব, আপনি বলেছেন আমার ভাগ্য ফিরিয়ে দেবেন। খুলসা করে বলুন তো, আমার ভাগ্য ফিরতে আর কতদিন সময় লাগবে? সেটা কি এভাবে বলা যায়? আমার কথা শুনে চলতে হবে এখন। যা দেখি ওই লিফলেট গুলো বিলি করে আয়। পটাশ শহরে গিয়ে লিফলেটগুলো বিলি করে এলো। দুদিন যেতে না যেতেই জ্যোতিষীর কাছে ভিড় উপচে পড়তে লাগলো। দিন দিন জ্যোতিষীর কাছে এত ভিড় হতে থাকলো যে এক সময় ঘর বড় করার প্রয়োজন হলো। আপনার ঘরের কাজ হয়ে গেছে গুরুদেব। নিন, এইবার আমার ভাগ্য ফিরিয়ে দিন দেখি। এখন থেকে তোকে জুতো সেলাই টু চণ্ডী পাঠ সব করতে হবে। রান্না করা থেকে বাসন মাজা সব। আমার কি 20টা হাত নাকি? আমি পারবো না। তবে আর কি, এই পরীক্ষায় উত্তীর্ণ হতে না পারলে তোর ভাগ্যও ফিরবে না। হেমা নানা, আমি কি তাই বলেছি? শুনুন গুরুদেব, আমি আর আপনার কোনো কাজ করতে পারবো না। আপনি রোজ আমাকে দিয়ে অনেক কাজ করিয়ে নেন। আমি খেটে খেটে একেবারে হাড় জিরজিরে হয়ে গেছি। কই, তার বদলে আমার ভাগ্য তো এখনো ফিরলো না। ওই দেখো, ওরে তোর ভাগ্য ফেরাতেই তো এত কিছু করা। আজ হয় আমার ভাগ্য ফেরান, না হলে আমি চললাম। বেশ, আমি আজই তোর ভাগ্য ফিরিয়ে দেব। কিন্তু তার আগে স্নান করে কাঁচা জামা কাপড় পরে আয়। আজ হাতে নাতে বোঝাতে হবে। গুরুদেব, আমি স্নান করে এসেছি। এইবারে আমার ভাগ্যটা ফেরান। ওই টেবিলের উপরে গরম ভাত আর কচি পাঁঠার মাংস রাখা আছে। দাঁড়া,
একটা শর্ত আছে, তোকে এখন ওই দূরের আসনটায় বসতে হবে। তার আগে আমি এই ফলাটুকু খেয়ে নিই। আমাকে বসিয়ে রেখে নিজে সমানে খেয়েই যাচ্ছে। ভদ্রতা জানেন না? খেতে হলে তোকে তো টেবিলের কাছে আসতে হবে নাকি? থালা কি তোর কাছে হেঁটে হেঁটে যাবে? আচ্ছা বেশ, আমি টেবিলের কাছেই যাচ্ছি। আমি এটাই তো তোকে এতদিন বোঝাতে চাইছিলাম। ভাগ্য নিচে হেঁটে কারুর কাছে আসে না রে, তাকে কর্ম করে পেতে হয়। নিকুচি করেছে আপনার ভাগ্যের ঠক জ্যোতিষী। আমাকে আমার 2 মাসের কাজের টাকা দিন তো, আমি চলে যাচ্ছি। কিন্তু আমার কাছে তো টাকা নেই, তার বদলে আমি তোকে কিছু জিনিস দিচ্ছি। ও মা, এই ধান আর গমের বীজ নিয়ে আমি কি করব? ওটা নিজের কাছে রেখে দে। যা, আজকে বাড়ি ফিরে যা, গিয়ে নিজের জমিটা ভালো করে চষে ফেল। জমি চষলেই দেখবি সোনা পাবি। সে কি, আমাদের বাড়ির জমিতে সোনা আছে আর আমি নিজেই জানি না? সেটা আগে বললেই তো হতো, বেকার কদিন খাটালেন। এই, কে আপনি? হ্যাঁ, আমায় চিনতে পারছো না বউ? তুমি তো আমার চাপা। কি যা তা বলছেন বলুন তো? এই মরেছে, এইবার দেখছি ভোটার কার্ড দেখিয়ে প্রমাণ করতে হবে। সত্যি কিছু বুঝতে পারছো না? এই এই তুমি এতদিন পর এলে, এত রোগা হয়ে গেলে কি করে গা তুমি? এই বাড়ি থেকে যেদিন চলে যাই সেদিন এক জ্যোতিষীর সঙ্গে আমার দেখা হয়, আর তারপর তাহলে আর কি, বসেই থাকো। আরে আমি কি এতই বোকা নাকি বউ? ওই ঠক জ্যোতিষীকে চেপে ধরতেই অমনি বলে দিয়েছে আমাদের এই জমি চষে ফেললেই অনেক সোনা গো। হ্যাঁ, বলো কি? তাহলে তো আর দেরি করে লাভ নেই। পটাশ আর তার বউ মিলে পুরো জমিটা চষে ফেলল, কিন্তু সোনার টিকিও দেখা গেল না। কোথায় সোনা? হ্যাঁ, আমাকে ঠকানো, আমি ওই জ্যোতিষীকে ছাড়বো না। ওই ঠকটা নিশ্চয়ই পালিয়ে গেছে, বুঝেছো? তাহলে আর কি হবে, বরং দুঃখ না পেয়ে জ্যোতিষীর দেওয়া ওই ফসলের বীজগুলো কাল সকালেই বসিয়ে দাও, তবু কিছু টাকা আসবে। বউয়ের কথা মতো পটাশ ধান আর গমের বীজ বসিয়ে দিল। এরপর পটাশের জমিতে যা ধান গম ফলল সেগুলোর বিক্রি করা টাকা সোনার চেয়েও কিছু কম না। এই, আমি বলি কি, তোমার কিন্তু বাপু ওই জ্যোতিষীর কাছে গিয়ে ক্ষমা চাওয়া উচিত। খবরদার, খবরদার বলছি, ওর নাম করবে না। ওই জ্যোতিষী আমাকে ঠকিয়েছে। এই, তুমি কি আজও বুঝতে পারলে না গো? গুরুদেব তোমার ভালোর জন্যই সেদিন ওই বীজগুলো দিয়েছিলেন। তিনি নিজের কাছে রেখে তোমায় কর্মঠ বানিয়েছিলেন, তবেই না আজ ফসল ফলাতে পেরেছো। হ্যাঁ, তাই তো, এটা তো ভেবে দেখিনি। পটাশ জ্যোতিষীকে নিজের বাড়ি নিয়ে এলো। পটাশ আর তার বউ জ্যোতিষীকে সেবা করলো। আজ আমি আপনার জন্যই একজন সফল চাষি। আপনি না থাকলে কে বোঝাতো যে কর্ম ছাড়া সত্যিকারে সফলতা আসতেই পারে না। ভাগ্য আমরা নিজের হাতেই গড়ি, স্বপ্ন না দেখে কাজ করে যা রে। কপালের গুণ নিজের কাজের গুণের ওপরই দাঁড়িয়ে থাকে।